সরকারিভাবে নিত্যপণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ভৈরববাজার ১ নং ওয়ার্ড বিএনপির নেতা মাসুম বিল্লাহ, তার ভাই মাহবুব মিয়া এবং স্ত্রী টুনি আক্তারের বিরুদ্ধে এই বিশাল অঙ্কের প্রতারণার অভিযোগ ওঠে। সম্প্রতি ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে নরসিংদী ব্লক থেকে আসা ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরেন। ৫ কেজি চাল, ৫ কেজি ডাউল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি তেল, ৫ কেজি চিনি এবং ২৫ কেজি এক বস্তা চাউল। এই কথা কয়া প্রতি মাসে দিব ১৫,০০০ টাকা করে আনছে। কইছে ইলেকশনের আগ পর্যন্ত যে সরকারিভাবে এই মালটি আছে। তখন আমি কিছুগুলি লোকের কাছ থেকে আমি প্রায় ৩.৫ লক্ষ টাকা আমি জোগাড় করে এনে দিছি। দেওয়ার পরে এটা শেষ মুহূর্তে আগে কিছু মাল দিছি বলে পরবর্তী শেষ মুহূর্তে আমি টাকা দিছি, দেওয়ার পরে আমার কোনো মাল দেয় নাই। সংবাদ সম্মেলনে আয়েশা, বিলকিসারা ও মনি বেগম জানান, এককালীন ৫,০০০ টাকা দিলে বছরে ২০,০০০ টাকা সরকারি নিত্যপণ্য দেওয়া হবে। এই ফাঁদে ফেলা হয় সাধারণ মানুষকে। এভাবে প্রায় ৪ শতাধিক মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয় মোটা অঙ্কের টাকা। গত ১ বছর ধরে কয়েক বছর এই মাল দিব মাসুম মিয়া, ওই মাহবুব মিয়া, এরপরে টাকা নিচ্ছে প্রায় ৩ কোটি টাকা নেওয়ার পরে তারপর কি করছে, টাকা দেওয়ার পরে মাল হতো না, টাকা হতো না। তার পরবর্তী আমরা কি করছি, দরবারে নালিশ বসাইছি, বসানোর পরে ৩টা চেক দিছি, কইছে চেকের মাধ্যমে টাকা দিব, টাকা হতো না। আর এরপরে চেক ভাষা টাকা হতো না। আনছে ১ বছর এমন বৈশাখ মাস থেকে পরে ১৫,০০০ করে টাকা আনছে, কইছে আমরা ৮ মাস ভরে মাল দিব, ইলেকশন রাখুন তো মাল দিব ১৫,০০০ করে করে ৩বারে ১৫,০০০ করে দেওয়ার পরে কইতাছে তোমরা ১ বুড়ি স্বর্ণ দিয়া তোমরা ১ লাখ টাকা দাও, আদা দিবা, বেনালা দিবা, বিকাল হয়ে তোমরা ৪০,০০০ টাকা নগদে দিয়া যায়। আবার আমি তোমরা আবার দিয়ে আবার স্বর্ণ দিয়া আড়ানি কইরা। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে অভিযুক্ত মাসুম বিল্লাহ অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। উল্টো তার দাবি, জোরপূর্বক চেক নিয়ে বেলাব থানায় জিডি করা হয়েছে তাদের বিরুদ্ধে। বলে দিচ্ছি আমি, যেহেতু এটা ইব্রাহিমপুরের ব্যাপার, আমরা এই সম্বন্ধে টাকা পয়সা লেনদেন কোনো কিছু জানি না, আমরা কারো কাছে টাকা নেই না, আমরা কাউকে টাকা দিতেও বলি নাই, আমরা কাউকে কোনো পণ্য দেই নাই। হ্যাঁ, তার চাচার সাথে, তার চাচার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, ভৈরব থেকে হয়তো একবার টাকা পাঠাইছিল, টাকা পরিমাণে বোধহয় ১ গাড়ি মাল, তেল, চাল, ডাল আমার ছোট ভাই বোধহয় আপনার এটা কিনে দিছিল, যেহেতু চাচা টাকা পাঠাইছে, শেষ আমার ভাই আমার এটা একবার কিনে দিছিল। এই ব্যাপারে আর কিছু আমাদের জানা নাই, আর কোনো বক্তব্য নাই। আসল সত্য কি তা হয়তো প্রশাসনের সুষ্ঠু তদন্তেই বেরিয়ে আসবে।